হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, গতকাল তো আমি ছুটিতে ছিলাম, বাড়িতে ছিলাম। তো আরও মনে হচ্ছে আরও ছুটি থাকলে ভালো হয়, ঘুমাবো, কারণ ঘুম পাচ্ছে ভীষণ পরিমাণে। যাই হোক, আর মায়ের শরীর তো ভীষণ খারাপ, তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে ওষুধ এনে দিয়েছি, যদি না কমে তাহলে আবার ডাক্তার দেখাতে হবে আর কি। তো যাই হোক, তো বাবাও বাড়িতে আছে, সবার জন্য রান্না বান্না করে এসেছি। আর কি রান্না করে এসেছি সেটা আমি এখানে নিয়ে এসেছি, দেখাবো তোমাদের সাথে দুপুরবেলায়। আর সকালে চা করেছিলাম, মাকে করে দিলাম, বাবা আমি মা লিকার চা খেলো, বাবা আমি দুধ চা খেলাম। আর আসার সময় বাবাকেও মুড়ি দিয়েছিলাম। আর আমি এখন কি খাবো দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। টাটা। বাজে হচ্ছে কটা, এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। আমি তো কাজে চলে এসেছি অনেকক্ষণ। আর নিয়ে এসেছিলাম হচ্ছে আঙুর, আর দুটো খেজুর এনেছিলাম, একটা খেজুর আমি খেয়ে নিয়েছি, ভিডিও করার কথা মনে নেই। তারপর দেখো কলা নিয়ে এসেছিলাম। তো এইটুকু মুড়ি কিন্তু আমি এখন খেয়ে নেব। আর ভাবলাম আঙুরটাও খেয়ে নিই, এখন মুড়ি খাচ্ছি যেহেতু, মুড়ির সাথে মিশিয়েই খেয়ে নিই, সেই জন্য খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার সকালের খাবার। আর দুপুরের খাবার তো এটাতে আছে, নিয়ে এসেছি। যদিও মাছ কাটিনি, কারণ দেরি হয়ে গেছে, ফ্রিজে মাছ ছিল তো তো ওটাকে বের করে নিয়ে আসতে অনেকটা সময় লাগবে, আমার টাইম হলো না, সেই জন্য নিরামিষ নিয়ে এসেছি। যাই হোক, চলো এটা আমি এখন খেয়ে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুরবেলা। আজ মঙ্গলবার দুপুরের মেনু সিম্পল পুরো, ভাত, সজনে ডাঁটা, নিম বেগুন, মানে নিম ফুল দিয়ে ভাজা হয়েছে, কারণ বাড়িতেই সজনে ডাঁটা হয়েছে, সেই জন্য আজকে সজনে ডাঁটার পুরো ছড়াছড়ি। আর ফ্রিজে মাছ ছিল, কিন্তু যেহেতু আমার দেরি হয়ে গেছে, মা তো ভীষণ পরিমাণে অসুস্থ, একা রান্না বান্না করে রেখে এসে পারছি না, আর সেই জন্য ভেবেছি সন্ধ্যের সময় গেলে ফ্রিজ থেকে মাছটা বের করে রান্না করে রাখবো, বা মাছটা নর্মালিতে রাখবো, যেহেতু ডিপ ফ্রিজ থেকে সকাল সকাল বের করতে তো ভীষণ কষ্ট হয়। আর এখানে সব রকম ভেজিটেবল দিয়ে একটা নিরামিষ টক, আম দিয়েছি, ছোট ছোট আমগুলো হয় না, ওই আমগুলো দিয়েছি, দাঁড়াও খুঁজে পাচ্ছি না, বেগুন, আলু, ওলকপি, ঢেঁড়স, সজনে ডাঁটা, বড়ি, ওগুলো দিয়ে একটা নিরামিষ টক। তো যাই হোক, চলো আমি খেয়ে নিই, তোমরা কি দিয়ে ভাত খেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চলো, ভীষণ খিদে পেয়ে গেছিলো, মানে সন্ধ্যা হতে যায়, আমি বাড়ি বেরোবো একটু পরে। তো আমার কাছে ম্যাগি ছিল, আমি বানিয়ে নিলাম। দোকানে গিয়েছিলাম কিছু কিনে খাওয়ার জন্য, দোকানটা বন্ধ, মালপোয়া কিনে খেতাম বা নাস্তা, দোকানটা বন্ধ, সেই কারণে দেখো আমি ম্যাগি ছিল, ডিমও আমার কাছে থাকে, এখানে বাড়ি থেকে নিয়ে আসি, এই জন্য ডিম দিয়ে বেশি করে আলু দিয়ে ম্যাগি বানিয়ে নিয়েছি। তো যারা যারা খাবে চলে এসো, টাটা। তারপরে দেখো রাত তো অনেক হয়ে গেছে, 8:30 বাজে, অফিস থেকে এখন আমি বাড়ি ফিরলাম, বাজার টাজার করে এখানে কলা নিয়ে নিয়েছি আর তরমুজ নিয়েছি। মা বললো কিছু ভালো লাগছে না খেতে, একটু তরমুজ নিয়ে আসবি। তো আমি সেই জন্য কেটেই নিয়ে গেছি, কারণ না কেটে নিয়ে গেলে বন্ধুরা, তরমুজ এমন একটা জিনিস যেটা লাল না হলে ভালোই লাগে না খেতে। ভীষণ লাল ছিল আর খেতেও মিষ্টি ছিল। এখন বাজে 8:30, এই জাস্ট পৌঁছালাম, এখনও চেঞ্জ করিনি। তো এরপরে আমি চেঞ্জ করে মা বাবাকে তরমুজ কেটে দিয়ে আমিও খেয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে রাতের রান্নার জন্য আমি এখন প্রিপারেশান নিচ্ছি। আর এখানে মাটিটা করা ছিল, উনানটা বানাবো বলে থালাতে, আজকে আর টাইমই পাইনি বানানোর। বন্ধুরা, তরমুজ কেটে তো বাবা মাকে দিয়েছে, আমিও একটু খেয়েছি। এখন দুধটা ছিল, আজকে এসেছিলো, যেহেতু উনানে রান্না হচ্ছে না, বাইরে ভিজে গেছে, উনানে আর বসানো হচ্ছে না, তাই গ্যাসে গরম করে নিচ্ছি। আমাকে কিন্তু উনানে গরম করা দুধটা খেতেই ভালো লাগে। আর আমি তো অফিস থেকে এসেছি 8:30, ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। আর মা দুটো মুড়ি খাবে, মুড়িও না খুব কম আছে বন্ধুরা, আনতে যেতে হবে। তো যাই হোক, সেই জন্য মা মুড়ি খাবে, বেগুনি করব। আর এখানে যে কালকে বানিয়েছিলাম পনির আলুর তরকারি, সেটা রাখা আছে, আর অল্প করে একটু পোলাও আছে। তো বাবা আমি খেয়ে নেব সাথে বেগুনি দিয়ে, কারণ আমরা তরমুজ বেশি করে খেয়েছি, পেট ভর্তি। তো একটু পরে যেহেতু ডিনারটা সারবো, সেই কারণে অল্প অল্প খেয়ে নিলে হয়ে যাবে। বেশি করে তরকারিটা আছে, ওটা রাখবো না, মা খাবে না, সেই জন্য বাবা আর আমি খেয়ে নিব, অনেকগুলো পনির আছে। তো রাত্রে এটাই খাওয়া হয়ে যাবে। আর দুধটা গরম করে নিই, খালি বেগুনিটা ভাজবো।
অবস্থা দেখো, ঘুম পাচ্ছে না প্রচুর পরিমাণে, কিন্তু কি করবো, মায়ের শরীর ভালো নেই, আমাকে তো করতেই হবে অফিস থেকে এসে সব। তো ঝটপট করে কাজ শেষ করি। আর উনানটা মানে বানাবো বলছিলাম, ভাবছি উনানটাও বানাবো। খাবারটা গরম করে নিব, বেগুনিটা ভেজে নিই, মানে ব্যাটার মাখিয়ে রেখে দিই, খাওয়ার সময় ভাজবো, উনানটা বানিয়ে নিই। তো চলো টাটা। তারপরে দেখো, বেগুনি বানানোর সাথে সাথে আমি একটু টমেটোর চপ বানাবো। এই চপটা খেতে দারুণ লাগে। তোমরা কারা কারা টমেটোর চপ বানিয়ে খাও আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর এই বললাম, এই কড়াইটা একটু অ্যাভয়েড করো। তো এটা তাওয়া একটু অ্যাভয়েড করো, কারণ আমার যাওয়া হয়ে উঠছে না, গেলেই একটা কিনে আনবো। আর এটাতে বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটু তেল কম লাগে, কারণ তেলটা তো প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে যায় ছাকা তেলে কড়াইতে ভাজা করলে। সেই কারণে এইটাতে আমি ভাজা করছি। তো এটাতে বেশ ভালোই হয়, যেহেতু আমি ভালো মন্দ তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো ভালোটা যেরকম শেয়ার করব, মন্দটাও শেয়ার করব। সেই জন্য আমি যে কড়াইতে রান্না করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমি যদি সবসময় তোমাদের সামনে ভালোটাই দেখাই, তাহলে তো তোমরা সবসময় ভাববে আমি ভালোটাই, ভালো যেরকম দেখাই মন্দটাও দেখাবো। যেহেতু তোমরা আমার পরিবারের মতো, তো পরিবারের কাছে তো কোনো লুকোনো নেই, ভালো মন্দ দুটোটাই শেয়ার করা উচিত। তো এইটা কিনে নেব আমি খুব তাড়াতাড়ি। তো যাওয়া হয়ে উঠছে না, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে, কোথাও কোথাও আমি যাচ্ছি না, গেলে তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করতাম। তো আমাদের এখানে কাছে পিঠে মেলা হচ্ছে, ভাবছি একটু মেলা যাব। আর এইসব জিনিস একটু মেলা থেকে ভালো পাওয়া যায়, বিভিন্ন রকম পাওয়া যায়। কথা বলতে বলতে আমার এখানে অনেকগুলো টমেটোর চপ ভাজা হয়ে গেল, এরপরে বেগুনিটা ভাজা করব। টমেটোর চপ তোমরা বানিয়ে খাবে, এখন বাজে 9:45। ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে বেগুনি টমেটোর চপ ভাজা কমপ্লিট, পনির আলু গাজরের তরকারিটা গরম করে নিয়েছি, এটাও গরম করে নিয়েছি। তো চলো আমি পরে খাবো, আমি ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়ি, আমি খাবো 11টা সাড়ে। তো চলো রান্নাবান্না কমপ্লিট, বাবা মাকে খেতে দিয়ে দিই, আমি কিন্তু ফ্রেশ হয়ে এসে পরে খাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে শুভরাত্রি, টাটা।